আমরা শুরু করব হচ্ছে 47তম বিসিএস এর রিটেনে আসা একটি ম্যাথ দিয়ে। ম্যাথ দিয়ে কি বলছে দেখি। এখানে একটা কুকুরের কথা বলছে এবং একটা খরগোশের কথা বলছে, এবং তাদের মধ্যে একটা ইনিশিয়াল ডিস্টেন্সের কথা বলা আছে। ইনিশিয়াল ডিস্টেন্স কত বলছে? ইনিশিয়াল ডিস্টেন্স বলছে হচ্ছে খরগোশ তার 30 লাফে গিয়েছিল। তার মানে খরগোশ হচ্ছে নিজের 30 লাফে গিয়েছিল, তাহলে এটা হচ্ছে 30 খরগোশ লাফ। কিন্তু ঝামেলাটা যেটা হচ্ছে যে খরগোশের লাফ আর কুকুরের লাফ সমান না। আবার আমাদেরকে বের করতে হবে হচ্ছে কুকুরের লাফ। তাহলে আমাদেরকে খরগোশের লাফ দিয়ে আমাদের কোনো কাজ নেই, রাইট? তাহলে আমাদেরকে এটাকে কুকুরের লাফে কনভার্ট করে নিতে হবে। তাহলে 30 খরগোশ লাফ, আচ্ছা এখানে বলা আছে, আবার দেখেন এই যে 3 লাফ, খরগোশের 3 লাফ কুকুরের 2 লাফের সমান। তাহলে আমরা এটাকে বলতে পারি 3 খলা ইজ ইকুয়াল টু 2 কুলা। মানে খলা কুলা বলতে বলতে হচ্ছে খরগোশ লাফ কুকুর লাফ। তাহলে এখানে 30 খলা সমান সমান কত হবে? সমান সমান হবে হচ্ছে 2/3 গুণন 30 ইজ ইকুয়াল টু 10 20 কুলা। তাহলে এখানে আমরা কুকুরের লাভ পেয়ে গেলাম। কতটুকু পিছায় আছে? 20 কুকুর লাফে পিছায় আছে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে টাইম। এই যে টাইমের কথা বলা আছে, রাইট? তো ঝামেলা যেটা হচ্ছে যে এখানে আসলে কোনো ওইভাবে আমরা টাইম, দূরত্বের যে এককগুলো ব্যবহার করি, মিটার, সময়, এই জিনিসগুলো নাই, ঠিক আছে? তো এখানে আমাদেরকে এই যে যেমন এই দূরত্বের ক্ষেত্রে এই যে কুলা, ঠিক আছে, ফলা, এইসব একক ইউজ করতে হইতেছে আর কি। তো টাইমের ক্ষেত্রেও তাই আমাদেরকে একটা একক ডিফাইন করে নিতে হবে। তো একক ডিফাইন করে নিতে গেলে আমরা কোনটাকে একক ডিফাইন করলে আমাদের জন্য সুবিধা হয়? এখানে দেখি এই যে খরগোশ যে সময় 8 লাফ দেয়, কুকুর সেই সময় 6 লাফ দেয়। তাহলে 1 লাফ সমান সমান 1 একক না ধরে আমরা যদি কুকুরের 6 লাফটারে 1 একক ধরি, তাহলে আমাদের জন্য ম্যাথটা ইজি হয় আর কি। তো কেমনে? আমরা যদি ধরি হচ্ছে আহ 1 একক সমান সমান 1 একক সময়ে, 1 একক সময়ে কুকুর দেয় হচ্ছে 6 লাফ। তাইলে এই 6 লাফ আবার হচ্ছে খরগোশের 8 লাফের সমান। তাহলে 1 একক সময়ে আমরা কি এটা খরগোশ দেয় 8 লাফ এটা বলতে পারবো না? কারণ আমরা এই যে সময়টাকে ডিফাইন করতেছি হচ্ছে কুকুরের লাফ রে কনসিডার করে। তাহলে আমাদেরকে এই 8 লাফটাকে কুকুরের লাফে কনভার্ট করে নিতে হবে আবার। তাহলে এটাকে যদি আমরা করতে চাই তাহলে 8 খলা সমান সমান কি হবে? আবার সেম 2/3 গুণন 8, তাহলে হচ্ছে 16/3 কুকুর লাফ। তাহলে 16/3 কুকুর লাফ মানে কি? আচ্ছা আগে লিখি। তাহলে 1 একক সময়ে খরগোশ দেয় 16/3, 16/3 লাফ। এটা এই লাফটা আসলে কার লাফ? এই যে লাফ আর কি, ঠিক আছে? এটা হচ্ছে কুকুর লাফ। ওকে, তাহলে 16/3 মানে কি আসলে 5 দশমিক সামথিং। আমরা বুঝতেই পারতেছি যে খরগোশটা হচ্ছে 5 দশমিক সামথিং। আচ্ছা এটা কি আমরা যারা ফিজিক্স জানি তাদের তাদের বোঝার কথা হচ্ছে একক সময়ে যে দূরত্ব সেটাকে আমরা কি বলি? বেগ বলি। তাহলে এটা আমরা আলটিমেটলি দুটার বেগ বলতেছি, ঠিক আছে? কুকুরের বেগ বলতেছি হচ্ছে 6 কুকুর লাফ পার ইউনিট টাইম, ঠিক আছে? আর খরগোশের বেগ বলতেছি হচ্ছে 5 দশমিক সামথিং কুকুর লাফ পার ইউনিট টাইম। তাহলে এটা 5 দশমিক সামথিং, এটা 6। তাহলে অবশ্যই কি হচ্ছে? কুকুর বেশি বেগে দৌড়াইতেছে এবং কুকুর একসময় ধরে ফেলবে, তাই না? তো এটা কখন, মানে কত সময় লাগবে আর কি ধরতে, সেটা আমাদেরকে বের করতে হবে। সেটা আমরা কেমনে বের করতে পারবো? আমরা যদি এই দুইটা ভেলোসিটিরে বিয়োগ করি, মানে এই দুইটা বিয়োগ করলে আসলে আমরা কি পাবো? আপেক্ষিক ভেলোসিটি পাবো, বা বা যে জিনিসটা পাবো আর কি, একক সময়ে হচ্ছে এদের দূরত্ব কতটুকু কমতেছে সেটা পাবো। ঠিক আছে? আমরা যদি একক সময়ে বের করি, তাহলে একক সময়ে কতটুকু দূরত্ব কমতেছে। আচ্ছা আমি আমি হচ্ছে শেষে একটা অ্যানিমেশন অ্যাড করে দিব, ওটা দেখলে আর কি এই জিনিসটা বুঝতে সুবিধা হবে। আপাতত আমি ম্যাথটা করি। তো একক সময়ে, আচ্ছা এই দুটারে বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে একক সময়ে কতটুকু দূরত্ব কমতেছে, রাইট? একক সময়ে দূরত্ব কমে 6 - 16/3। তাহলে এটাকে আমি পাবো হচ্ছে 3 × 18 - 16 মানে হচ্ছে 2/3 কুকুর লাফ। ওকে, তাহলে প্রতি একক সময়ে কতটুকু দূরত্ব কমতেছে? 2/3 কুকুর লাফ।
আর আমার ডিস্টেন্স, মোট কত ডিস্টেন্স, আগে ইনিশিয়ালি ডিস্টেন্স ছিল 20 কুকুর লাফ, এক একক সময় পর সেটা 2/3 কুকুর লাফ কমবে। ঠিক আছে, তারপরে ইয়েতে গিয়ে তারপরে একক সময়ে আরো কমবে। এখন এই পুরো 20 কুকুর লাফ কমতে কতটুকু সময় লাগবে সেটা হচ্ছে আমাকে বের করতে হবে। এখন আমাদেরকে বের করতে হবে হচ্ছে, আমাদেরকে বের করতে হবে কত সময় লাগবে, রাইট? তাহলে 2/3 কমে হচ্ছে এক একক সময়ে, 2/3 দূরত্ব কমে, 2/3 কুকুর লাফ কমে হচ্ছে, কুলা কমে এক একক সময়ে, এক একক সময়। তাহলে আমাদের দরকার কত? আচ্ছা, আগে এক কমবে কত? এক কমবে হচ্ছে 3/2 একক সময়, 3/2 একক সময়। তাহলে আমাদের হচ্ছে 20 কমবে কত? 20 কমবে হচ্ছে 20 গুণন 3/2, এত একক সময়। তাহলে এটা আমরা পাচ্ছি 10, 3×10 = 30 একক সময়ে, রাইট? তাহলে কত টাইম লাগবে দূরত্বটা কমতে? 30 একক সময়। এখন আমরা আমরা দেখছি কি, এই যে একক সময়ে কুকুর কয়টা লাফ দেয়? 6টা লাফ দেয়, তাই না? আমাদের তো বের করতে হবে হচ্ছে মোট কয়টা লাফ দেওয়া লাগবে আর কি ধরতে গেলে। তাহলে আমাদের যেহেতু মোট 30 একক সময় লাগবে এবং একক সময় 6টা লাফ দেয়, তাহলে আমাদের মোট কুকুরের মোট লাফ কত হবে? ঠিক আছে, কুকুরের মোট লাফ হবে হচ্ছে 30, যে 30 একক সময় আর হচ্ছে একক সময় 6টা লাফ, তার মানে হচ্ছে 30 গুণন 6। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 180টা লাফ। এটাই আমাদের উত্তর।